5-এর পাওয়ার নেই, অর্থাৎ 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n, তাহলে আমরা অ্যাকচুয়ালি সাধারণত n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2 আর n ইকুয়াল টু 3 সাধারণত এই তিনটের উপরই আসে। অর্থাৎ 5, এটা আর বলতে হবে না, 5-এর ক্ষেত্রে কি হয়, লাস্ট ডিজিট, অর্থাৎ ভালো করে দেখো এই n এর যতগুলো মান ততগুলোই ডিজিট দেখতে হয়, অর্থাৎ যে কোনো সংখ্যার শেষে লাস্ট ডিজিটটা দেখতে হবে, কি হয় 0 অথবা 5, ব্যাস। তাহলে এই থিওরিটা একটু অন্যরকম, থিওরিটার একটু অন্যরকম অ্যাকচুয়ালি অ্যাপ্রোচে হয়, সেই অ্যাপ্রোচটা এখানে বোঝানো একটু অসম্ভব আছে, একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, একটু অন্যরকম থিওরির যেহেতু এটা অ্যাপ্রোচ, সেই কারণে আমি এটা আর বলতে পারছি না। ইজি হলে বলে দিতাম, মানে আমাদের যদি রেঞ্জে থাকতো, অ্যাকচুয়ালি আউট অফ রেঞ্জের ব্যাপার, এটা ক্যালকুলাসের ব্যাপার রয়েছে। তাহলে এখানে তাহলে 5, তাহলে কী হচ্ছে, তাহলে 5-এর ক্ষেত্রে শুধু দেখতে হয় লাস্ট ডিজিটটা কি 0 বা 5 আছে কিনা, যত বড়ই নাম্বার হোক না কেন, 2 3 0 2 0, হ্যাঁ 5 দিয়ে ডিভিজিবল, কেন 0 আছে, 1 2 3 4 5, 5 দিয়ে ডিভিজিবল, কেন শেষে 5 আছে, 1 2 3, 5 দিয়ে ডিভিজিবল নয়, 0 বা 5 থাকতে হবে, ব্যাস। এবার খেয়াল করে দেখো, এবার দেখো যদি 5 স্কোয়ার আসে 25, জাস্ট 25-এর ক্ষেত্রে, তাই না, 25-এর ক্ষেত্রে কটা ডিজিট চেক করতে হবে, 5-এর যে পাওয়ার 2, দুটো ডিজিট ঠিক টুর মতো দুটো ডিজিট চেক করতে হবে। এবং তুমি জাস্ট এই রেজাল্টটা মনে রাখবে, 25 দিয়ে যে কোনো সংখ্যাকে তুমি যদি ভাগ করো না কেন, তার লাস্টে দুটো ডিজিট এই 4টে পসিবিলিটি হতে পারে, কি হতে পারে, 25 হতে পারে, 50 হতে পারে, 75 হতে পারে, আর দুটো 0, ব্যাস। এই 4টে জিনিস মনে রাখবে, এর অ্যাপ্লিকেশন যখন আমরা করব তখন তুমি এই জিনিসটাকে জাস্ট লিঙ্ক করে নেবে। তাহলে কি বললাম, সে যত বড়ই নাম্বার হোক না কেন, সেই নাম্বারটাকে দিয়ে 25 দিয়ে ডিভিজিবল, জাস্ট কি দেখবে যে কোনো সংখ্যার শেষে যদি দুটো ডিজিট থাকে 25 50 75 বা দুটো 0, তাহলে সেটা অবশ্যই 25 দিয়ে ডিভিজিবল হবে। যেমন যদি বলি 1 2 5 4 6 2 কত না 9, এটাকে 25 দিয়ে ডিভিজিবল না, কেন, লাস্ট দুটো ডিজিট দেখো, যেহেতু 25 5 স্কোয়ার, লাস্ট টু ডিজিট চেক করবো, লাস্ট টু ডিজিট 25 নয়, 50 নয়, 75 নয়, দুটো 0 নয়, তো সুতরাং এটা 25 দিয়ে ডিভিজিবল হবে না। একদম ভেরি ইজি, দেখেই বোঝা যায়, কোনো রকম ডিভিজিবিলিটি করার দরকার নেই। এবং বলো তো রিমাইন্ডার কত, যদি বলি যে এটা 1 2 5 4 6 2 9, ঠিক আছে, এটা তো 5 দিয়ে ডিভিজিবল, 25 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে রিমাইন্ডার কত হবে, জাস্ট লাস্ট টু ডিজিটকে 25 দিয়ে ভাগ করব, কত রিমাইন্ডার পাবো 4। একই রকমভাবে ধরো এই 1 2 3, তাই না, যদি বলি যে বলো যে এটা তো 25 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটা 25 দিয়ে, তাহলে এটা কত রিমাইন্ডার, লাস্ট টু ডিজিট, তাহলে 25কে 23 দিয়ে ভাগ করলে কত হবে, রিমাইন্ডার 23ই হবে, কারণ বুঝতে পারছি 100 + 23। 5-এর ক্ষেত্রেও সেম, লাস্ট ডিজিটটা, অর্থাৎ বলতে চাইছি ধরো 1 2 3 4, একে যদি 5 দিয়ে ভাগ করো রিমাইন্ডার কত হবে, 5 দিয়ে তো ডিভিজিবল নয়, কারণ 5 দিয়ে ডিভিজিবল হতে গেলে লাস্ট ডিজিট 0 বা 5 হতে হয়, ঠিক আছে, তাহলে বলো রিমাইন্ডার কত, তাহলে জাস্ট এই লাস্ট ডিজিটটাকে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব, কত রিমাইন্ডার হবে 4। যদি বলতাম 1 2 3 8, বলো এটা 5 দিয়ে কি ডিভিজিবল না, বলো তাহলে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে, লাস্ট ডিজিট 5 টু দি পাওয়ার 1, লাস্ট ডিজিটটাই তোমাকে অ্যান্সার দিয়ে দেবে, কত হবে, রিমাইন্ডার হবে 3। একই রকমভাবে 25-এর ক্ষেত্রে তাই, এই ক্ষেত্রে মনে করো 1 2 3 8কে 25কে দিয়ে কি ডিভিজিবল না, কারণ 25 দিয়ে ডিভিজিবল হতে গেলে লাস্টের যে দুটো ডিজিট 4টের মধ্যে যে কোনো একটা হতে হবে, 25 50 75 বা দুটো 0, তাহলে এদের মধ্যে কোনটাই নয়, 25 দিয়ে ডিভিজিবল নয়, ঠিক আছে। তাহলে বলো 25 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে, আমরা কি করব, 38 যেটা আছে, তাহলে 38কে আমরা 25 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো ভালো করে, সরি বিয়োগ করলে তাহলে বুঝতে পারছো, তাহলে 3 1, তাহলে 13 হবে রিমাইন্ডার। একই রকমভাবে চলে আসো 5 কিউব, দ্যাট ইজ 125, তার মানে লাস্টের 3টে ডিজিটের উপর কিন্তু ডিপেন্ড করবে, কেন 5 একদম টুর মতো, টুর যত পাওয়ার থাকে ততগুলো ডিজিটের উপর ডিপেন্ড করে, ঠিক এই ক্ষেত্রেও অ্যাকচুয়ালি আমরা এই 5-এর যত পাওয়ার ঠিক ততগুলো ডিজিটই রাইট দিক থেকে অ্যাকচুয়ালি চেক করতে হয়। তাহলে এবারে দেখো, তাহলে অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে কি নিয়ম আসছে দেখো, আমাদের কি কি ডিজিট অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, টোটাল 8খানা কেস আছে, যেমন 25-এর ক্ষেত্রে 4খানা কেস, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমাদের 8খানা রেজাল্ট অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। তাহলে 125-এর ক্ষেত্রে লাস্টের যে 3টে ডিজিট আসে সেটা একটু খুব ভালো করে নোট করতে হবে, 125 250, জাস্ট 125 অ্যাড করে করে তুমি বাড়াতে পারো, 375 500, এর সঙ্গে 125 যোগ করো 625, এর সঙ্গে 125 যোগ করো 750, এর সঙ্গে 125 যোগ করো
আমার হচ্ছে 875, আর এর সঙ্গে যদি 125 যোগ করি 1000, তো 3টে ডিজিট এত। তার মানে যে কোনো সংখ্যার শেষে যদি এই 3টে ডিজিট থাকে তাহলে সেটা 125 দিয়ে ডিভিজিবল হবে। এবং দেখবে এর উপর আমরা সুন্দর সুন্দর অঙ্ক করব এই কনসেপ্টের উপর। যদি তোমার এই 8টা 125 রিলেটেড কোশ্চেন থাকে এবং 125 রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার করা যাবে এই 8টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো এবং ক্রিটিক্যাল কোশ্চেন তৈরি হয়, এবং যদি এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে দেখবে তোমার কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবে। তাই আমি ঠিক যে পয়েন্টগুলোকে হাইলাইট করছি, যেমন 25-এর ক্ষেত্রে তোমাকে শুধু এই 4টে ডিজিটই মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। যখন আমরা অঙ্ক ফেস করব দেখবে 4টে জিনিসকেই আমরা কিভাবে অ্যাপ্লাই করব। 5-এর ক্ষেত্রে তো একদম ইজি, 2-এর মতোই, যেমন দেখেই বলতে পারি। তার মানে ভালো করে দেখো 5-এর যে সমস্ত নিয়মগুলো 5, 5 স্কোয়ার বা 5 কিউ, এটা অঙ্ক করার ভাগ করার দরকারই নেই। অর্থাৎ ডিভিজিবল হবে কি না শুধু ডিজিটগুলোর দিকে তাকালে আমি বলতে পারবো যে নাম্বারটা কি ডিভিজিবল কিনা। এটা তো উদাহরণ নেওয়ার তো কোনো দরকার নেই, কারণ এই ডিজিটগুলো থাকলে ডিভিজিবল, না থাকলে ডিভিজিবল নয়। রিমাইন্ডার কি হবে, তাহলে 5-এর জন্য লাস্ট ডিজিটকে ভাগ করে যা পাবে রিমাইন্ডার, 5 স্কোয়ারের জন্য লাস্ট ডিজিটকে ভাগ করলে যা পাবে রিমাইন্ডার, আর 5 কিউবের জন্য লাস্ট 3টে ডিজিটকে ভাগ করলে যা হবে রিমাইন্ডার। 5 টু দি পাওয়ার 4 লাস্ট 4 ডিজিট, 5 টু দি পাওয়ার 5 লাস্ট 5 ডিজিট। তাহলে বুঝতে পারলে, তাহলে 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার n, তাহলে কতগুলো ডিজিট চেক করতে হয়, পাওয়ারে যা থাকবে ঠিক ততগুলো ডিজিটই চেক করতে হবে। ওকে।